কে কে কাঁকড়া প্রসেস করতে জানো না বলো তো? তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে আমি কাঁকড়ার ভিডিও। তো তোমরা আজকে আমার ভিডিওতে দেখতে পারবা কিভাবে কাঁকড়া কাটতে হয়, কিভাবে ধুইতে হয়, কিভাবে প্রসেসিং করতে হয়। তো রান্না পর্যন্ত যাওয়া পর্যন্ত যে কতটুকু কষ্ট করে এই রান্না করতে হয়, তো সেটা শুধুমাত্র যারা জানে কাঁকড়া খেতে পছন্দ করো আমার মতো, তাদের আর কারো কাছ থেকে কেটে নিতে হবে না, কারণ বাইরে গিয়েও খেতে হবে না। তোমরা নিজেরাই ঘরে বসে প্রসেসিং করে কাঁকড়া রান্না করে খেতে পারবে। তো চলো বন্ধুরা, শুরু করি তোমাদের সাথে কিভাবে কাঁকড়াটা কেটেছি আমি। দেখো, দেখলেই বুঝতে পারবে। আমি প্রথমে হাতগুলো দুটো ভেঙে নিয়েছি, পরে হাত দিয়ে ছোট ছোট চিকন যে হাতগুলো আছে সেগুলো আমি হাত দিয়ে মোচড় দিয়ে মোচড় দিয়ে ভেঙে নিয়েছি। পরে মাথাটা যেই আলাদা করব, তো আলাদা করলেই বুঝতে পারবে যে কিভাবে টান দিলে আলাদা হয়ে যাচ্ছে। এই ভিতরে হচ্ছে গিলু, আর এটা হচ্ছে ময়লা। এই ময়লাটা ফেলে দিব, এটা কোনো কাজে আসবে না। এটা ময়লাটা ফেলে দিলেই তারপরে তোমার কাঁকড়াটা পুরোটা প্রসেসিং হয়ে গেল। আর মাথার ভিতরে যে গিলুটা আছে ওই গিলুটা পরে আমরা বের করে নিব, ভিডিওর শেষে তোমরা দেখতে পাবে। তো কাঁকড়াটা আমার কাটা হয়ে গেছে। পারলে কিন্তু বুঝতে পারলে হচ্ছে কিন্তু সব কাজই ইজি মনে হয়, আর যেই কাজটা তুমি পারবে না সেটা তোমার কাছে হাজার পারলেও কঠিন মনে হবে। তো গিলুগুলো আমি রেখে দিলাম, পরে বের করে নিব গিলুগুলো। আমি আগে হাতগুলো কেটে নেই, হাতের রশিগুলো দিয়ে বেঁধেছিল, এই রশিগুলো কেটে নিচ্ছি। আমি এখানে বটি নিয়েছি তো আমার সুবিধার জন্য, তোমরা চাইলে ছুরি দিয়ে কাজ করতে পারো। তো এখন হাতগুলো কেটে নিব। এই হাতের অংশটুকু খেতে বেশি মজা। বটির যে পিছনের অংশ আছে ওই পিছনের অংশতে একটুখানি বাড়ি দিলেই খুলে যাবে। দেখো আমি কিভাবে করছি, দেখলেই বুঝতে পারবে যে কিভাবে করছি। আমি এক এক করে সবগুলো আমি এভাবে করে নিব। তোমাদেরকে সবটুকু তো দেখাতে পারবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যতটুকু দেখলে তোমরা বুঝতে পারবে আমি শুধু ততটুকুই দেখাচ্ছি। দেখো কিভাবে বাড়ি দিলেই ভেঙে যাচ্ছে। আর মাথার আগার ওইখানে যেগুলো ধারালো অংশ আছে ওগুলো আমি কেটে রেখে দিচ্ছি। তো এভাবেই সবগুলো কেটে নিব, তোমরাও দেখতে থাকো যে কিভাবে কেটে ফেললাম। আমি কিন্তু একটা কাঁকড়া কেটে ফেলেছি আর দুইটা কাঁকড়ার ঠ্যাং কেটেছি। তো এখানে দেখতে পাচ্ছ যে আমি আবার সবগুলো নিয়ে বসে পড়েছি কাটার জন্য। তো আরেকবার তোমাকে কাটিয়ে দেখাচ্ছি যে কিভাবে কাটছি, তাহলে তখন তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে ঠ্যাংগুলো আবার ভেঙে নিলাম, তারপরে আবার ছোট ছোট চিকন যেগুলো ওগুলো হাত দিয়ে মোচড় দিয়ে ভেঙে নিচ্ছি। তো তোমরা দেখলেই বুঝতে পারছো যে আমি কিভাবে কাটছি। যারা বুঝতে সমস্যা হয় তারা ভিডিওটি স্লো করে তারপরে দেখে নিবা। যে অংশটা আমি এখন কেটে ফেলে দিব এই অংশটা রাখার কোনো প্রয়োজন নেই, এটা হচ্ছে ময়লার অংশ, এটা কেটে ফেলে দিতে হবে। আর গিলুটা তোমরা খেতে পারবে রান্না করার সময়। আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে রান্না করলে বেশি স্বাদ পাওয়া যায়। আমি আগে যেহেতু কাঁকড়া নিয়ে বিজনেস করেছি, কাঁকড়া সেল দিতাম, তো আমার খুব এক্সপিরিয়েন্স হয়ে গেছে এগুলো কাটাকাটি নিয়ে। আর রান্নাটা কিভাবে করলে ভালো হয় সেটাও আমার জানা আছে ভালো। তো তোমরা যদি চাও রেসিপিটা আমার কাছে, তাহলে আমি অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। তো এখানে দেখাতে পাচ্ছি যে তোমাদের যে চিকন যে ধারালো অংশটা আছে, এটা এই চিকন অংশটা ফেলে দিলে খাওয়ার সময় আর মুখে বাঁধবে না। তো আমার একে একে কাঁকড়াগুলো সব কেটে নিচ্ছে, তোমাদেরকে আমি পরে লাস্টে দেখাবো। কাঁকড়া খাওয়া কিন্তু খুবই ভালো। কাঁকড়া অনেকে বলে হারাম, কিন্তু এই জিনিসটা হারাম না। যারা জানো না তাদের জন্য বলছি কাঁকড়া খাওয়ার উপকারিতা। কাঁকড়া খাওয়ার কিন্তু অনেক উপকারিতা রয়েছে, তার মধ্যে কয়েকটি হলো তাদের মধ্যে উচ্চমানের প্রোটিন আছে। কাঁকড়ার মধ্যে শরীরের পেশি গঠন ও ক্ষয়পূরণে সাহায্য করে। যারা কাঁকড়া খায় তারা জানে যে তাদের অনেক ভালো খাওয়া। কাঁকড়ায় আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা হৃদস্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। B12 সমৃদ্ধ, মস্তিষ্ক স্নায়ুতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে। সাথে আছে জিঙ্ক, সেলেনিয়াম ও ফসফরাস ও কপার। যেখানে চর্বি কম আছে, সঠিকভাবে রান্না করলে এটি তুলনামূলকভাবে কম চর্বিযুক্ত পুষ্টিকর খাবারও হতে পারে। কিন্তু যাদের সামুদ্রিক খাবারে অ্যালার্জি আছে তারা কাঁকড়া এড়িয়ে চলবেন। কোলেস্টেরল বেশি থাকলে পরিমিত পরিমাণে খাওয়া ভালো এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়ে চলা ভালো। কাঁকড়া সবসময় ভালোভাবে সিদ্ধ বা রান্না করে খেতে হবে, কাঁচা বা আধা সেদ্ধ খাওয়া যাবে না। তো কাঁকড়া সম্পর্কে জানতে জানতে আমাদের অনেক কাজ এগিয়ে গেছে। আমার প্রায় কাটাকাটি শেষ, আমি ঘিলুগুলোও বের করে নিয়েছি। তো তোমরা ভিডিওতে দেখতেই পাইছো যে কিভাবে আমি কি করতেছি। তো এখানে এখন ঠ্যাঙ্গুল আমার যেগুলো বাকি ছিল, হাত বলে যেগুলোকে আর কি, ওগুলো আমি এখন কেটে নিচ্ছি এক এক করে। আমি সবগুলো কেটে নিয়ে তারপর তোমাদেরকে ধুয়ে দেখাবো যে কিভাবে ধুতে হয়। তো আমার কাটা প্রায় প্রায় শেষ, এখন আমি ধুতে চলে এসেছি। আমি পানি দিয়ে কয়েকবার ফেলে দিব, হাত দিয়ে ধুয়ে পানিটা।
একটু ঘোলা ঘোলা পানি বের হবে প্রথম কয়েকবার ধুইলে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি হাত দিয়ে কীভাবে খোলায় খোলায় ধুচ্ছি। এভাবে হাতিয়ে হাতিয়ে ধোয়ার পরে কতক্ষণ ভালো পানি বের হওয়ার পর আমি আবার হাত দিয়ে একটু ভালো করে ব্রাশ দিয়ে ধুয়ে নিব, বা হচ্ছে যে কোনো একটা কিছু নিয়ে নিব ঘষে ঘষে ধোয়ার জন্য। দিয়ে 2-3 বার পানি ফেলে দেওয়ার পর এখন আমি একটা একটা করে এরকম ধুয়ে নিব ডলে ডলে, যাতে কোনো ময়লা লেগে না থাকে, বা অনেক সময় দেখা যায় কাদার মধ্যে থাকে তো কাদা থেকে যেতে পারে। তো এজন্য একটা একটা করে এভাবে ধুয়ে নিব। একটা একটা করে সবগুলো ধুয়ে নেওয়ার পরে লাস্টে আমি কয়েকবার আবার ভালো পানি দিয়ে ভালো মতো পানিতে ভাসিয়ে ভাসিয়ে ধুয়ে নিব, যাতে কোনো ময়লা না থাকে। তো এভাবে ধুয়ে নিলে কাঁকড়া থেকে কোনো গন্ধও আসে না, প্লাস হচ্ছে খেতেও ভালো লাগে, আর কোনো ময়লা থাকারও কোনো চান্স থাকে না। তো যারা পারো না কাঁকড়া ধুইতে, তো এখন ভালো মতো আমার থেকে দেখে নাও আমি কিভাবে কি করেছি। আমার প্রায় হাত দিয়ে ধোয়া শেষ, এখন আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। এখন আমি পানি দিয়ে ভালো করে কয়েকবার ধুয়ে নেওয়ার পর আমার প্রায় কমপ্লিট কাজ। এখানে কয়েকবার আমি পানিতে ধুয়ে নিচ্ছি, দেখো অনেকটা পরিষ্কার হয়ে গেছে আমার কাঁকড়াগুলো। তো পরিষ্কার হয়ে যাওয়ার পরে আমি যতক্ষণ না পরিষ্কার পানি বের হবে ততক্ষণ আমি ধুয়ে নিব। তো তোমরা চাইলে এভাবেই ধুয়ে নিতে পারো, বা যেরকমটা আমি দেখিয়েছি সেরকমটা করতে পারো। তোমরা চাইলে এখানে ব্রাশও ইউজ করতে পারো, আমার হাতের কাছে ব্রাশ ছিল না, এই জন্য আমি একটা সোবা নিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা, আর ভিডিওতে অবশ্যই একটা কমেন্ট করবা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আশা করি